নির্বাচন কমিশন জবাব দাও। নিরাপত্তা নেই, ভোট নেই, আরামবাগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। নিরাপত্তা নেই, ভোট নেই, ভোট দিতে গেলেই দুষ্কৃতীদের হামলা কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এমনই স্লোগানে উত্তাল হয়ে উঠল আরামবাগের আরান্ডি 1 নম্বর অঞ্চলের আরান্ডি মহল্লাপাড়া এলাকা। ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী ও সাধারণ ভোটাররা। গ্রামবাসীদের দাবি, আরান্ডি দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের 265 নম্বর বুথে মোট ভোটার প্রায় 1300 জন। তার মধ্যে আরান্ডি মহল্লাপাড়া এলাকার ভোটের প্রায় 530 জন। অভিযোগ, বিধানসভা হোক বা লোকসভা, প্রতিবারই ভোট দিতে গেলে ওই এলাকার ভোটারদের উপর হামলা চালানো হয়, মারধর, হেনস্থা, তাড়িয়ে দেওয়া, এমনই সব অভিযোগ উঠে আসছে। স্থানীয়দের আরও দাবি, বহুবার প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি নির্বাচনের আগে আতঙ্কে দিন কাটাতে হয় সাধারণ মানুষকে। আগামী 29শে এপ্রিল বিধানসভা ভোটকে সামনে রেখে ফের নিরাপত্তার দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। তাদের স্পষ্ট বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত করা হলে তবেই আমরা ভোট দেব। এদিন গ্রামবাসীরা নির্বাচন কমিশনের কাছে কাতর আবেদন জানিয়ে বলেন, গণতন্ত্রের উৎসবে অংশ নিতে চান তাঁরা, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন। কমিশনার জ্ঞানেশ কুমারের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা। বিগত কয়েক বছর ধরে আমরা ভোট দিতে গেলে আমাদের উপরে দুষ্কৃতী হামলা হচ্ছে। আমরা তো স্বাধীন ভারতের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমাদের উপরে দুষ্কৃতী হামলা হচ্ছে যাতে আমরা ভোট না দিতে পারি। সেন্ট্রাল ফোর্সের সামনে প্রার্থীর মাথা ফেটে গেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কয়েকজন মহিলাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তারা ইনজিওর হয়েছিল। আরান্ডি আমরা চাইছি সুনিশ্চিত নিরাপত্তা, যাতে সুস্থভাবে স্বাধীন ভারতের নাগরিক আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, সেইটা চাই। তো 92 সাল থেকে আমি এখানে বউ হয়ে এসেছি আরান্ডিতে। তারপরে যখন ভোট দিতে যাই সুরক্ষাটা ভাবি আমরা ভোট দিয়েছি, কোনো সমস্যা ছিল না আমাদের। এখন এই দীর্ঘ 2-4 বছর থেকে দেখছি যখনই ভোট দিতে যাই আমাদের উপরে হামলা, ভোটের কাটাকাটি যাব, টিকিট নেব কি কাগজ নেব, সেই টাইমে আমাদের মারধর করা হয়। এরকম লাঠি লাদনা বাঁশ ঝাঁটা কাস্তে পর্যন্ত নিয়ে আমাদের পেছনে তাড়া করে। এরকম অবস্থায় তাহলে আমরা যদি সুরক্ষাটা পাই, নিরাপত্তার মধ্যে ভোট দিতে যাই, দিচ্ছি, সারা জীবন দেব, আমরা ভোট দিয়ে যাব। হ্যাঁ, ভয় আকাঙ্ক্ষার মধ্যে, কিন্তু আমরা সুরক্ষিত ভাবে যদি ভোট দিতে পারি নিরাপত্তার মধ্যে, অবশ্যই ভোট দেব আমরা, না হলে দিতে পারবো না। প্রচুর ছুট কাটিয়েছে, অন্তত বাস নিয়ে আমার হাতে মেরেছিল, হাত ভেঙে গেছিল। এখন নিরাপত্তা চাই, নিরাপত্তা আতঙ্ক রয়েছে, নিরাপত্তা চাই, ভয় আছে, আতঙ্ক আছে। প্রশাসন হয় তাহলে ভোট দিতে যাবো, নিরাপত্তাই হয় তাই তবে যাবো, যাবো না, না, ভোট কেন্দ্র চেঞ্জ করতে হবে। আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমরা 265 নম্বর বুথের বাসিন্দা, আরামবাগ বিধানসভা। বিগত নির্বাচনে আমাদের ওপর দুষ্কৃতী হামলা হয়েছে, নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা স্বাধীন ভারতের নাগরিক, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারছি না, বারবার বঞ্চিত হচ্ছি। কারণ আমরা ওখানে ওই এরিয়ায় ঢুকলে আমাদের ওপর অতর্কিত দুষ্কৃতী হামলা করছে। নির্বাচন কমিশন তার সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যদি করে, আমরা ভোট গ্রহণ করতে অংশগ্রহণ করব ভোটাধিকারে। তো আর এই সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে জনসংযোগ করা হয়নি, কোনো রকম আশ্বাস দেয়নি। ঠিক আছে, সেই আশ্বাস না দেওয়ার কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। নির্বাচন কমিশন যদি এখনো আমাদেরকে আশ্বস্ত করে, সিআরপিএফ বাহিনীও যদি আসে, আমরা ভোটাধিকারে অংশগ্রহণ করব। তো ভোটে আমাদের যখন ভোটার ক্যান্ডিডেটের সাথে যায়, সেই এতে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয় এবং আমাদের মহিলাদের ওপর হামলা করা হয়। তারা 5 জন হসপিটালেও অ্যাডমিট করতে হয়েছে। বিশেষ করে টার্গেট করা হচ্ছে মহিলাদিকে, মানে মহিলা ভোট ব্যাংক একটা আলাদা ব্যাপার আছে, ধর্মীয় মেরুকরণের ওপর হচ্ছে এগুলো, বিশেষ করে মহিলার ওপর অ্যাটাক করা হচ্ছে। আমাদের দুটো ভোট গ্রহণ কেন্দ্র আলাদা করতে হবে এবং সুনিশ্চিত নিরাপত্তা বলাই দিতে হবে কমিশনকে, যেটা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বারবার দাবি করছে, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাস্তবে হচ্ছে না। সেটা যাতে সুনিশ্চিত হয়, নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এটাই করজোরে আবেদন করছে এবং ব্লকের অবজারভারকেও আবেদন করছি, পুলিশ অবজারভার যিনি আছেন, যাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো
কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।